গত 17 বছর ধরে তার জীবন কেটেছে এক চরম অনিশ্চয়তায়। উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণ, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত পার করেছেন জেল, কোর্ট আর পলাতক থাকার মধ্য দিয়ে। স্ত্রী সন্তানকে নিয়ে একটি স্বাভাবিক সংসারের স্বপ্ন কখনো পূরণ হয়নি তার। কিন্তু যখন বহু কাঙ্ক্ষিত মনোনয়নের ঘোষণা এলো, কাঙ্ক্ষিত ধানের শীষ প্রতীকই পেলেন না তিনি। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে মনোনয়ন দেওয়া হলো দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে। এরপর মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণের অনুসারীদের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সাইদা মাসরুর। তার প্রতিটি শব্দে ছিল অসহায়ত্ব আর ক্ষোভের বহিঃপ্রকাশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি জানান, আমার হাজবেন্ডের উপর 100টার উপর মামলা, হয় জেলখানায় কাটাইছে, না হলে পলাতক রয়েছে। আজকে এই ফল পাওয়ার জন্য আমাদেরকে আশা দিছে, যেখানে যে জনগণ যেভাবে চাই সেভাবে দেওয়া হবে, যে রাস্তায় ছিল, যে মাঠে ছিল, সে যে জেলে ছিল তাকে দেওয়া হবে। বক্তৃতা কিভাবে দিতে হয় আমি জানি না, কিন্তু এই কষ্টটা আমি বুকে ধারণ করে নিয়ে বলতেছি, আমাদের এই গরিবের মা বোন ছেলে যারা আছে সবাই চায় হিরণ চেয়ারম্যানকে। এই বঞ্চনার প্রতিবাদে গৌরীপুর বিএনপি সদস্য সচিব সুজিত কুমার দাস জানান, মনোনয়ন পরিবর্তন না করা হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এবং আমার তাইবুর রহমান হিরণকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য আজকে এই প্রতিবাদ মিছিল আগামীকাল পর্যন্ত দেখবো। যদি মনোনয়ন পরিবর্তন না হয়, হরতাল অবরোধ কত জায়গায় কত সিদ্ধান্ত আমরা নিতে পারছি।